হুজুরদেরকে বলেছে আমার পাশের গরিব মানুষটা এত গোস্ত পেয়েছে যে 1.5 মণ গোস্ত হয়ে গেছে, মানুষ দিতে দিতে 1.5 মণ গোস্ত হয়ে গেছে। তখন হুজুরের মাথা খারাপ, কুরবানি না দিয়ে 1.5 মণ, আর আমি কুরবানি দিয়ে আমার বাড়িতে মাত্র 7 কেজি, বুঝলেন, বেশি হয় নাই। খাসি কুরবানি দিয়েছে, ছোট্ট খাসি, আর এখন তো দাম বেশি। মাথায় হাত, হুজুর তখন বোর্ড বসিয়ে দিয়েছে। বোর্ড বসিয়ে বলেছে এটাকে কি করা যায়, বলছে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 1 ভাগ দিয়ে চলে আসতে হবে। এখন তো দলিল লাগবে, দলিল ছাড়া কি আর ফতোয়া দেওয়া যায়? তখন একটা দলিল বের করেছে, কুত্তা বমি করে খেয়ে নেয়। কুত্তা কি করে, বমি করে খায় না? এটা কুত্তার অভ্যাস। এটা হাদিসে আছে একটা, কেউ কাউকে হাদিয়া দেওয়ার পরে আবার রিটার্ন নিয়ে নেয়। হাদিয়া মান আহাদা লিআখি, যে ব্যক্তি কোনো হাদিয়া গিফট করে কাউকে, গিফট করার পরে মন মালিন্য হলো, অথবা বাড়ি গেলে স্ত্রী বলছে আরে কাকে তুমি ঘড়ি, হাতের ঘড়ি খুলে দিলা, ও তো এই কাজ করেছে তোমার বিপক্ষে। তখন আপনি যা বললেন ভাই আপনার কাছে ঘড়ি দেওয়া লাগবে না, ঘড়িটা ফেরত দেন, বুঝছেন, এই ঘড়ি ফেরত নিয়ে নিলেন। একে বলা হয়েছে ওই কুত্তার মতো, এই যে কুত্তা বমি করে খেয়ে নেয়। জঘন্য কাজ এটা। দেওয়ার পরে রিটার্ন নেওয়া যাবে না। কি দেওয়ার পরে? কি গিফট, হাদিয়া, হাদিয়া দেওয়ার পরে নেওয়া যাবে না। তাহলে 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা হয়, এটা আছে আপনাদের এলাকায়। 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা দেওয়া হয়। মরর সর্দারের কাজ আগে ছিল, এখন আর নাই। এখন কয়টা আছে? কোরবানির চামড়া বিক্রি করার দায়িত্ব, কোরবানি গোস্ত বন্টনের দায়িত্ব, বিয়া হলে সুপারি জর্দা পান ভাগ করার দায়িত্ব, এই ছাড়া আর কিছু নেই। আছে এই মরর সর্দার কাঠ, এগুলো কোনো খাওয়া নাই। সমস্যা মাদ্রাসা নিয়ে হয়েছে, বললাম যে এইটা, আরে উল্টা এরাই বিপক্ষে চলে গেছে। এই মরর সর্দার দিয়া ইসলামের কাজ হবে? সুতরাং কাঠ বললাম যে চলবে না, আপনার হুকুমত আমার উপরে চলবে না, কাট করে দিলাম। 6 ভাগ করে 1 ভাগ কুরবানির গোস্ত জমা দিয়ে ফেরত নেওয়া হয় নাকি দিয়ে চলে আসা হয়, এই নিয়ম চালু করলে পারে আপনার সাথে আমার কাট কোনো সম্পর্ক নেই, কুরবানি আপনার সাথে হবে না। ভাইয়ের আমার এই ফতোয়া দেওয়ার পরে বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় ওলামায়ে কেরামের বোর্ড থেকে এটা যখন হয়ে গেল, গোটা বাংলাদেশের ছাত্র এই মাদ্রাসায় পড়ে, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া এই ফতোয়া চলছে। আমি ওই ফতোয়া বোর্ডের ওই টেবিলে বসে বলেছিলাম এটা কোথায় পেলেন? বলছে ওই যে হাদিস। আমি বলি ওটা হাদিয়া, গিফট করার কথা হাদিসে বলা হয়েছে।